Hello friends, welcome back to my channel Indrani's World. আমরা সকালে উঠে রেডি হয়ে নিয়েছি ডালহাউসি সাইট সিইংয়ে বেরোবার জন্য। চলো তোমাদের এখন দেখিয়ে দিই আমাদের ব্যালকনি থেকে ভিউটা কীরকম লাগছে। জাস্ট অসাধারণ লাগছে, চারদিকে একদম ঘন ফরেস্ট। আর এখন চলো আগে ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরোবো। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা বুফে ব্রেকফাস্ট আর এটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি ছিল। তো চলো তোমাদের এখন দেখিয়ে দিই যে ব্রেকফাস্ট স্প্রেডে কি কি রয়েছে। প্রথমেই তো যেরকম তোমার মাখন, জ্যাম, সস এগুলো থাকে সেটা ছিল। আর তারপর তোমার ছিল চা, কফি, দুধটা ছিল কর্নফ্লেক্স দিয়ে খাওয়ার জন্য। এছাড়া ফ্রুট জুসও ছিল। আর দু রকমের ফ্রুটস ছিল, পাপায়া আর ওয়াটারমেলন খাওয়ার জন্য। আর তারপরে ছিল তোমার পোহাটা খেতে ভীষণ টেস্টি ছিল, আর পোহা আমার ভীষণ ফেভারিট। আর তারপরে ছিল তোমার আলু মটর দিয়ে একটা সবজি, যেটা ছিল পুরীর সাথে। আর তারপর ছিল টক দই, কারণ আলু পরোটা ছিল। আলু পরোটা দিয়ে টক দই খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর ছিল তোমার ক্ষীর, মানে যেটা আমরা চালের পায়েস বলি সেটাই। আর তারপর বয়েলড এগ ছিল, আর ব্রেড ছিল, আর টোস্টার রাখা ছিল যাতে যে যেমন ইচ্ছে ব্রেড টোস্ট করে নিতে পারে। তো চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবো। আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, তো চলো এখন বেরোনো যাক। এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুভাষ চক। এটা ডালহাউসির খুব ইম্পর্ট্যান্ট একটা ল্যান্ডমার্ক। আর এখন আমরা যে মার্কেট এরিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গান্ধী চক, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে উল্টো দিকে ক্যাফে ডালহাউসি বলে একটা ক্যাফে রয়েছে। মূলত এই গান্ধী চকেই ডালহাউসির মার্কেট এরিয়াটা। তো আমরা যখন পরে আসবো ঘুরতে, অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে এখানকার মার্কেট এরিয়াটা এক্সপ্লোর করবো। প্রথমেই আমরা চলে এসেছি বিজিস পার্কে। এটা ডালহাউসির মিলিটারি এরিয়ায় রয়েছে এবং ডালহাউসিতে সাইট সিইংয়ে বেরোলে রাস্তার উপরেই এটা পড়বে। এটার জন্য আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই। এটা মূলত মিলিটারিতে যে সমস্ত সোলজার্সরা রয়েছে তাদের মাদের সম্মান জানিয়ে এই পার্কটা গড়ে তোলা হয়েছে। কারণ ছেলেরা মিলিটারিতে জয়েন করলে সেখানে তাদের মাদের একটা বিশাল আত্মত্যাগ থাকে, এবং বিজিস মানে হচ্ছে পাঞ্জাবিতে মা। তো এখানে মাদের সম্মান জানানো হয়েছে। আর এখানে দুটো খুব ভালো স্কুল আছে, দেখো স্কুলের ছোট ছোট বাচ্চারা এখন প্রেয়ারে যাচ্ছে। আর এখানে মিলিটারির সাথে রিলেটেড বিভিন্ন রকম জিনিস রাখা রয়েছে, যেমন জিপ রয়েছে, ফাইটার প্লেন রয়েছে, ট্যাঙ্কার রয়েছে। সেগুলোর সামনে তোমরা ছবিও তুলতে পারো। জায়গাটা ভীষণ সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর ফুল দিয়ে দিয়ে সাজানো রয়েছে পুরো রাস্তাটা। তো এইটা একটা ঘোরার খুব ভালো জায়গা। তো আমি তোমাদের বলবো, যদি ডালহাউসি আসো এই জায়গাটা একদম মিস করো না। অবশ্যই এই জায়গাটা ঘুরতে এসো, তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি খাজিয়ার কালাটোপ ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। তো এই গেটটা দিয়ে ঢুকলে ভেতরেই আমরা পরপর দুটো জায়গা পাবো। তো চলো প্রথমে আমরা যাচ্ছি খাজিয়ারে। তো খাজিয়ারে আগে পৌঁছোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আমরা এখন চলে এসেছি খাজিয়ারে। এটা হিমাচলের খুব ফেমাস একটা ট্যুরিস্ট স্পট, কারণ এখানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এই জায়গাটাকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয়, কারণ সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এই জায়গার অনেক মিল রয়েছে। তো আমরা এখন চলে এসেছি খাজিয়ারের ভেতরটায়। আর দেখো এখানে খুব সুন্দর দূরে পাহাড় রয়েছে, তারপরে পুরো দেওদার ফরেস্ট।
আর তারপর এরকম বিশাল বড় একটা ভ্যালি, যেন মনে হচ্ছে মানে সবুজের 3টে শেড একই মানে লেয়ার বাই লেয়ার দেখা যাচ্ছে। আর এখানে প্রচুর ট্যুরিস্টের ভিড় থাকে সব সময়, কারণ যেটা তোমাদের বললাম যে এটা খুব ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। আর এখানে একদম মাঝখানে রয়েছে খাজিয়ার লেক, যেটা একটা ব্রিজ দিয়ে ওখানে গিয়ে তোমরা ফটো তুলতে পারো। এছাড়া এখানে ফটো তোলার তো লোক তোমরা পাবে, এছাড়া এখানে রিলস বানিয়ে দেওয়ার লোকও তোমরা পেয়ে যাবে। আমি এর আগে বহু জায়গায় ফটো তোলার লোক দেখেছি, কিন্তু রিলস বানিয়ে দেওয়ার লোক সত্যি আমি আজ পর্যন্ত কখনো দেখিনি কোনো জায়গায়। আর জায়গাটা ভীষণ সুন্দর, তোমরা যদি চাও তো এখানে থাকতেও পারো। এখানে খুব ভালো একটা হোটেল রয়েছে, হোটেল দেওদার, তো আগে থেকে সেখানে বুক করে আসলে তোমরা থাকতে পারবে। আর জায়গাটা ভীষণ ভালো, এখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস তোমরা করতে পারো, যেমন জর্বিং রয়েছে, প্যারাগ্লাইডিং রয়েছে, এছাড়া হর্স রাইডিং করতে পারো। আর দেখো এখানে দূরে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি জুম করে, এখানে জর্বিং হচ্ছে, এই বলটার মধ্যে ঢুকিয়ে ওই বলটাকে পুরো এই ভ্যালিতে রোল করা হয়। তো তোমরা যদি চাও তো এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসও করতে পারো। আর এখানে খুব ভালো একটা কিউরিও শপ আছে যেটা আমি দেখতে পেলাম, তো চলো তোমাদের সেখানে নিয়ে যাই। এখানে বিভিন্ন রকমের ইভিল আই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো থাকে, ড্রিম ক্যাচার, বিভিন্ন রকমের বেলস, ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন রকম ছোট ছোট কিউরিও, জুয়েলারি, এগুলো সব তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদের বলবো একটু বার্গেন করো, কারণ প্রথমেই এরা দামটা একটু বেশি বলে ট্যুরিস্ট দেখলে। তো তোমরা যদি ঠিকমতো বার্গেন করতে পারো তাহলে খুব রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস কাউকে গিফট করবার জন্য বা নিজেদের বাড়ি সাজানোর জন্য নিতে পারো। এখন যে মন্দিরটা তোমরা দেখছো এটা হচ্ছে খাজিও নাগের দেবের মন্দির, এবং এর নামেই এই জায়গাটার নাম খাজিয়ার। আমি এই মন্দিরের ভেতর কোনো ভিডিও করিনি, কিন্তু আমার থাম্বনেলে যে কালো পাথরের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে খাজিও নাগ দেবের মূর্তি। আর এই জায়গাটা দেখো পেহেলগাঁওয়ের সাথে খুব মিল রয়েছে, আমার মেয়ে এটা নোটিস করেছে এবং আমিও ভেবে দেখলাম হ্যাঁ, না বলে দিলে এটা যে পেহেলগাঁও নয় সেটা বোঝা খুব মুশকিল। আর এখানে তোমরা ম্যাগি, বিভিন্ন রকমের স্ন্যাক্সও খেতে পারো। তো আমরা একটু আইসক্রিম খেলাম, কারণ ঠান্ডার জায়গায় এসে আইসক্রিম মানে খাওয়ার মজাই আলাদা। তো আমাদের এখন ঘোরা হয়ে গেছে খাজিয়া, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, চলো নেক্সট ডেস্টিনেশনে যাই। আমরা এখন এসেছি কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এটা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভীষণ বিখ্যাত এবং ডালহাউসির অন্যতম ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। কিন্তু যেহেতু এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেজন্য এখানে মাঝে মধ্যেই নাকি ভাল্লুক বেরোয়। তো আমি তোমাদের বলবো তোমরা যারা আসবে তারা কেউ একা থেকো না, সবাই একসাথে থাকার চেষ্টা করো। আর এখানে মাঝে একটা গার্ডেন রয়েছে আর চারপাশে প্রচুর বড় বড় গাছ রয়েছে, যেমন দেখো এই গাছটাই বলছে প্রায় 200 বছরের পুরনো একটা গাছ। আর নিচের দিকে গেলে ট্রেক করে আরো খানিকটা নামা যায়, সেখান থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়। তো আমরা চলো খানিকটা নিচের দিকে যাই। আমরা এখন খানিকটা নিচে চলে এসেছি আর এইখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা যদি বলো এখানে দেখার কি আছে, আমি বলবো অ্যাজ সাচ সেরকম দেখার কিছু নেই, কিন্তু তোমরা যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে এই জায়গাটা একদম আইডিয়াল। এখানে যেমন চারপাশে অনেক বড় বড় গাছ রয়েছে, তেমনি খুব সুন্দর সুন্দর কিছু ফুলের গাছও এখানে রয়েছে। এখানে দেখো তোমরা চারপাশে কি সুন্দর বুনো ফুল ফুটে রয়েছে, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। তো আমরা এরপর পাঞ্চমোড়া ওয়াটারফলসে গেছিলাম, কিন্তু ওখানে ওয়াটারফলস বলেই কিছু নেই, তাই আমি আর ওখানে ভিডিও করিনি। এখন তোমরা যে জায়গাটা দেখছো এটা হচ্ছে সুভাষ চক, আর এখানে মূলত বিখ্যাত হচ্ছে এর ভিউয়ের জন্য, এবং এখানে একটা চার্চ রয়েছে। এখানে দেখো অনেকেই খরগোশ আর ফুল নিয়ে ছবিও তুলছে। এই যে এই বাচ্চাটা দেখো এখানে ছবি তুলছে, আর এই ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ। তো এখন চলো আমরা চার্চটা ঘুরে আসি। চার্চটার নাম হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এটা অনেক পুরনো একটা চার্চ, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, কিন্তু অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে কারণ এখন একটু বিকেল বিকেল হয়ে এসেছে। তো চলো আমরা এখন চার্চের ভেতরটা ঘুরে আসি আর তোমরাও থাকো আমাদের সাথে। চার্চের এই জায়গাটাও ভীষণ সুন্দর, অনেক ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে, আর যে কোনো চার্চের অ্যাম্বিয়েন্সই ভীষণ আমার ভালো লাগে। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরও দেখিয়ে দিই যে চার্চের ভেতরটা ঠিক কিরকম। আমরা এখন চার্চের ভেতরে চলে এসেছি। দেখো চার্চের ভেতরটাও খুব সুন্দর, বিভিন্ন রকম পুরনো ফার্নিচার রয়েছে, বিভিন্ন রকম কালার্ড গ্লাস দিয়ে ডেকোরেট করা জানলাগুলো।
আর এই অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। তো এখন আমরা কিছুক্ষণ সময় এখানে একটু কাটাই। আমাদের চার্চ দেখা হয়ে গেছে আর এখন সূর্যাস্তের সময়। তো আমরা হেঁটে এখন গান্ধী চক যাচ্ছি, যেটা আমি তোমাদের সকালে দেখিয়েছিলাম। গান্ধী চকটাই হচ্ছে ডালহাউসির মেন মার্কেট এরিয়া। তো এইখানে অনেক মার্কেট রয়েছে, সেগুলো আমরা পরে এক্সপ্লোর করবো, কিন্তু এখানে একটা চার্চও রয়েছে যেটার নাম সেন্ট জনস চার্চ। তো চলো আগে চার্চটা দেখে আসি। এটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা অনেক পুরনো একটা চার্চ। তো চলো এখন আমরা ভেতরে যাই। যে কোনো চার্চেই যেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি দেখেছি যে কোনো চার্চে একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম থাকে, বিভিন্ন রকমের উডেন ফার্নিচার, এরকম কালার্ড গ্লাস, এবং সবাই সবার মতো করে প্রেয়ার জানাচ্ছে, এই ক্যান্ডেল জ্বলছে, এই অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর দেখতে লাগে। তো আমাদের এখন চার্চ করা হয়ে গেছে। তো আমরা এখন চলো এখানে ইন্দো টিবেটান মার্কেট, এটা খুব ফেমাস, এখানে এক্সপ্লোর করব। তবে জায়গাটা খুব সরু, মানে হাঁটার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু দোকানগুলো খুব ভালো, প্রোডাক্টও খুব ভালো, কিন্তু দামটা একটু বেশি। এখন আমরা এখানের স্ট্রিট মার্কেটটাকে এক্সপ্লোর করছি। এখানে প্রচুর স্ট্রিট ফুডের অপশান রয়েছে। তোমরা যদি স্ট্রিট ফুড খেতে ভালোবাসো অবশ্যই এই জায়গাটাকে ভালোভাবে এক্সপ্লোর করো। আমরা এখন চলে এসেছি ক্যাফে ডালহাউসিতে। আমার মনে হয় যে বসে প্রপার ওয়েতে খাওয়ার জায়গা এটা ডালহাউসিতে একমাত্র, কিন্তু স্ট্রিট ফুডের প্রচুর অপশান রয়েছে। কিন্তু স্ট্রিট ফুড ছাড়া যদি কোনো ক্যাফে চাও তোমরা, আমার মনে হয় না অনেক ক্যাফে এখানে রয়েছে। তো কিন্তু এই ক্যাফেটা অনেক পুরনো, যেমন শিলংয়ে ক্যাফে শিলং খুব বিখ্যাত, সেরকম ডালহাউসিতে ক্যাফে ডালহাউসিও খুব বিখ্যাত। তোমরা নিশ্চয়ই ইন্টেরিয়রটা দেখেই বুঝতে পারছো যে এটা অনেক পুরনো, এবং জায়গাটাকে সাজানোও হয়েছে অনেক ডালহাউসির পুরনো ফটোগ্রাফস দিয়ে এবং পুরনো অনেক ফার্নিচার দিয়ে। তো আমরা হালকা কিছু খাবার এখন অর্ডার করেছি, কারণ আমাদের আজকে লাঞ্চটা একটু দেরি করে আমরা করেছি। তো আগে খাবার আসুক, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কি অর্ডার করেছি। আমরা নিয়েছি চিকেন সুইট কর্ন স্যুপ, তার সাথে আমি আর অয়ন নিয়েছি দুটো ক্যাপুচিনো কফি, চিকেন কাটলেট আর চিকেন স্যান্ডউইচ। আর খাবারের যদি ফিডব্যাক চাও, আমি বলবো যে চলনসই, বিশেষ আহামরি কিছু নয়, মানে যেরকম ভেবে এসেছিলাম অ্যাটলিস্ট যে ক্যাফে ডালহাউসিতে খাবার হবে সেরকম আমরা পাইনি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের এই জায়গাটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা হোটেলে ফিরে যাব। আর এরকম বিভিন্ন জায়গায় এখানে আমি দেখেছি যেরকম খরগোশ আর ফুল পায়রা এগুলো নিয়ে অনেক লোক ঘুরছেন। এগুলো মূলত ছবি তোলার জন্য প্রপ হিসেবে ইউজ হয়, তো সেগুলো নিয়ে তোমরা ছবি তুলতে পারো। আর এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক আমাকে জানিও, আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক এরকম ইন্টারেস্টিং ব্লগের জন্য। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। বাই বাই।